সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে একটি টিউটোরিয়াল আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার টিউটোরিয়ালটি হচ্ছে যে ফরেক্স অর্থাৎ ফরেন কারেন্সি দিয়ে যারা ট্রেড করেন, তো ট্রেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যেটা একটা সমীক্ষায় জানি যে 95% লোক ফরেক্সে ক্ষতিগ্রস্ত হয় আর 5% লোক মাত্র গেইন করতে পারে। এর কারণ রয়েছে, আসলে আমরা সঠিকভাবে মার্কেটের মুভমেন্ট, মুভিং অ্যাভারেজ, ইন্ডিকেটর, এগুলো নিউজ, এই বিষয়গুলো আমরা মানে আয়ত্ত না করেই হোমজিক্যালি আর কি ট্রেড শুরু করি, যার ফলে আমরা ফরেক্সে ক্ষতিগ্রস্ত হই। তো প্রাথমিক বেসিকভাবে আমি বলতে চাই স্ক্রিনে যাওয়ার আগে যে ফরেক্স করতে হলে আপনার ব্যালেন্স, মানি ম্যানেজমেন্ট, যেটা আর কি আপনি মনে করেন $100 দিয়ে ট্রেড শুরু করছেন, তো সেক্ষেত্রে আমি যেটা সাজেশন করব যে ব্রোকাররা মার্জিন লেভেল, এক এক ব্রোকারের এক এক ধরনের মার্জিন লেভেল থাকে। তো সাপোজ আমি মনে করি যে কোনো ব্রোকারের মার্জিন লেভেল যদি 25%ও হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার $100 আপনি যদি 1 সানডের জন্য আপনি 1000 পিপ পাবেন, তো তার মধ্যে আপনি 25% যদি মার্জিন লেভেল হয়ে থাকে, তাহলে আপনার ধরেন এখানে 750 পিপ আপনার মার্জিন লেভেল ট্রেডের যে সুযোগ রয়েছে সেটি আপনি 750 পিপ পাবেন। তো আপনি $100 ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একাধিক ট্রেড ওপেন করবেন, তো এক্ষেত্রে মানি ম্যানেজমেন্টটা ঠিক থাকলো না আমার মতে। সেখানে আপনি $100 মাত্র 1 সানডের একটি ট্রেড ওপেন করবেন, আর সেটি আপনার অবশ্যই যেন এন্ট্রি নেওয়ার সাথে সাথেই বা এন্ট্রি নেওয়ার হয়তো সামান্য আপনার বিপরীতে যেতে পারে, পরবর্তীতে কিন্তু আপনার লাভে আসবেই। আমার এই টিউটোরিয়ালটি আপনি একটু দেখেন, দেখার পরে আমি দেখে দেব যে কিভাবে আপনি এখানে এই $100 দিয়েই প্রতিদিন আপনি $10 থেকে $20 পর্যন্ত আয় করতে পারবেন। সেই বিষয়টি আমি এখানে আজকে টিউটোরিয়ালে দেখাবো। তো চলে যাই আমরা স্ক্রিনে। আমরা এখন স্ক্রিনে চলে আসব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মেটাট্রেডার ওপেন করে রেখেছি। তো এটি একটি ডেমো ট্রেডের একটি সফটওয়্যার আপনাদের সামনে টিউটোরিয়ালে দেখাচ্ছি। আমার রিয়েল ট্রেডের কিছু বিষয় এখানে দেখাবো না। তো যাই হোক, এই ট্রেডে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা চার্ট ওপেন করে রয়েছে, আজকে আপডেট, মার্কেটের মুভমেন্ট হচ্ছে না। তো এইখানেই আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে কিভাবে আপনারা ট্রেডে লাভবান হবেন। আমি বলছিলাম যে 5টি ইন্ডিকেটর আপনারা আপনার ট্রেডের মেটাট্রেডার বা MT4 হোক বা MT5 হোক, আপনারা 5টি ইন্ডিকেটর ইনস্টল করবেন। এখানে যে ডিফল্ট ইন্ডিকেটরগুলি রয়েছে তার 5টি ইন্ডিকেটর আপনারা ইনস্টল করবেন। তো তার মধ্যে একটি হচ্ছে RSI, একটি হচ্ছে MACD, একটা হচ্ছে জিগজ্যাগ, আর একটা প্যারাবোলিক এসার আর ক্যান্ডেল। এই কয়েকটি বিষয় আপনারা এই কয়েকটি যে ইন্ডিকেটর রয়েছে সেগুলো আপনারা এখানে ডিফল্ট আকারে এখানে ইনস্টল করবেন। তো আমি আরও ক্লিয়ার করে দেখানোর জন্য আমি একটু প্রপার্টিসে যাই, এখানে গ্রিডটা আমি একটু মুভ করে দেই। গ্রিডটা মুভ করে দিলে হয়তো ক্লিয়ার হবে। আমি গ্রিডটা মুভ করে দিলাম। তো এখন দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা নিউ উইন্ডোজ নিয়ে আসি, তাহলে হয়তো আরও ক্লিয়ার হবে বিষয়টি। আমি নিউ একটা উইন্ডোজ নিয়ে আসি। এই উইন্ডোজটার কথা আমি বলি। এইখানে আমরা কিভাবে ইনস্টল করব, মেটাট্রেডারের যে ইন্ডিকেটরগুলো রয়েছে সেগুলো কিভাবে ইনস্টল করব। তো তার আগে আমি গ্রিডগুলো আপনি অপসারণ করি। এই যে শো গ্রিড, এটি যদি মুভ করে দেই তাহলে এটা ক্লিয়ার হলো। তো এক্ষেত্রে এখন একটা কী করব, আমরা চার্টটা দেখলাম। এখানে আমরা ধরুন যে আমরা জাপানি ক্যান্ডেলস্টিকটা আমরা নিলাম। যাই হোক, বেশি জুম করলে হয়তো বুঝতে পারবেন না, আমি সামান্য একটু জুম করে নিই ক্লিয়ার দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এখন লক্ষ্য করুন আমি একটা টুলস এখানে সেটিং করব। আমি ইন্ডিকেটর সেটিং করব MACD। এই MACDটা আপনারা সেটিং করবেন। আচ্ছা, MACD আমি সেটিং করে নিলাম। এই দেখেন MACD সেটিং হলো। আচ্ছা, এরপরে আমরা যে টুলসটি নেব সেটি হচ্ছে প্যারাবোলিক এসার। এই প্যারাবোলিক এসারটি আমরা ইনস্টল করে নিলাম। ক্লিয়ার দেখতে পাচ্ছেন প্যারাবোলিক এসার। আর ইন্ডিকেটর নেব আমরা কাস্টমসে গিয়ে আমরা নেব জিগজ্যাগ। এই জিগজ্যাগটি নেব, দেখতে পাচ্ছেন জিগজ্যাগ নিলাম। এরপরে আর একটি ইন্ডিকেটর আমি নেব, আর প্রত্যেকটির ব্যবহার আমি বলে দিচ্ছি। আরেকটি ইন্ডিকেটর নেব RSI। এই RSIটা কিন্তু ভালো একটি ডিরেকশনেবল ইন্ডিকেটর।
যাই হোক, এই কয়েকটি ইন্ডিকেটর আমরা ইনস্টল করলাম। এখন আমি দেখাচ্ছি যে এটি কীভাবে আপনারা ট্রেডে লাভ করবেন। আপনারা সাধারণত করি কি 15 মিনিটের চার্ট আমরা ট্রেড করি, 1 ঘন্টা চার্ট ট্রেড করি। এটি মন্দ না, কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন, আমি শিওর। তো আপনারা করবেন কি, আপনারা এই চার্টটি আপনি লক্ষ্য করেন। আমি ডে ট্রেডে যদি ক্লিক দেই, একটু আপডেট নিচ্ছে, দেখুন ডে ট্রেডে আমরা দেখতে পাচ্ছি যে এটি আপ ট্রেন্ডে যাবে। ডে ট্রেডের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ডে যাবে। আবার এটি যদি আমি 4 ঘন্টার দেখাই, তো সেটিও আপ ট্রেন্ডে রয়েছে। আবার 1 ঘন্টায় যদি যাই, তাহলে কিন্তু আপনার ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। তো কীভাবে আমরা বুঝবো যে ডাউন ট্রেন্ড দেখাচ্ছে? আমি যে আর এস প্যারাবোলিক এসআর এখানে ইন্ডিকেটরটি দিয়েছি, এই যে যদি একটি ডট শুরু হয়, সেই ডটটা যেদিকে শুরু হবে তার বিপরীতে আমরা ট্রেড দেব। তো ডট আমরা দেখতে পাচ্ছি যে উপরে 3টি ডট দেখাচ্ছে। তো এখানে 1 ঘন্টার মধ্যে মার্কেটটি সেলে থাকবে, তারপরে হয়তো আপডেট হবে। তো এটি 1 ঘন্টার মধ্যে, এই যে কারেন্ট আমি একটা ট্রেড করব, সেটি হবে 1 ঘন্টার ট্রেড। 1 ঘন্টার ট্রেডে আমি সেল মোডে এটি দেখতে পাচ্ছি। আবার এটি যদি আমি 4 আওয়ারে দেখাই, তাহলে দেখেন এখানে কিন্তু আপ ট্রেন্ডে দেখাচ্ছে যে এখনও সে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। আবার এটিগুলো প্যারাবোলিক এসআরের ব্যবহার। প্যারাবোলিক এসআর যেদিকে থাকবে, আমি আবারও বলি, প্যারাবোলিক এসআরটি যেদিকে গঠন হবে তার বিপরীতে আমরা ট্রেড নেব। সেটি সময়ভেদে আপনারা বিভিন্ন রকম করবেন আর কি। হয়তো 15 মিনিটের চার্টে বাই দেখাবে, 1 ঘন্টার সেল দেখাবে, বা 4 ঘন্টায় বাই দেখাবে। তো আপনারা যে ট্রেডের যে প্যারাবোলিক এসআর সেটি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে বর্তমানে যতক্ষণ আপনি ট্রেড করবেন, সেই সময়টুকুর জন্য প্যারাবোলিক এসআরটা কোন দিকে দেখাচ্ছে সেই হিসাবে আপনি ট্রেড এন্ট্রি নেবেন। এইগুলো প্যারাবোলিক এসআর। আর ইন্ডিকেটরের কথা বলছি, যে একটু জাপান ইন্ডিকেটর, এটি নিয়ে আমার একটি প্রিভিয়াস লেসন রয়েছে, যে কোন ইন্ডিকেটরে আমি কী কাজ করব, সেটি আমি এখানে আর আলোচনা করতেছি না। এবারে আমি যে জিগজ্যাগটি দিলাম, আপনারা জিগজ্যাগটি লক্ষ্য করেন। এই যে জিগজ্যাগটি দেখা যাচ্ছে যে এই সাধারণত মার্কেট মনে করেন যখন যে প্যানেলে তার গঠন হয়ে গেছে, তখন এই জিগজ্যাগ ইন্ডিকেটরটি চলে আসে। যখনই চলে আসে, তাহলে আমরা বুঝবো যে মার্কেটটি কিন্তু আসলে ডাউনে আসবে। আর 4 ঘন্টা চার্টেও দেখতে পাচ্ছি যে ডটগুলো গ্যাপ নিয়ে গঠন করছে, এবং এই জিগজ্যাগেরও যে লাইনটি সেটি কিন্তু হয়ে গেছে অলরেডি। এই জিগজ্যাগটি লাল যে রেখাটি দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু গঠন হয়ে গেছে। সুতরাং এরপরে দেখেন, এই জিগজ্যাগ যে জায়গায় ক্লোজ হয়েছে, সে জায়গায় কিন্তু একটি ক্যান্ডেলের সুতোতে লাগে গেছে। পরের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে, সেটি কিন্তু সেই সুতোর বরাবরে যায়নি, তার একটু নিচে রয়েছে। তাহলে মার্কেট কিন্তু একটু নিচে আসবে, অথবা মার্কেট উপরে যাবে, সময় নিয়ে উপরে যাবে, কিন্তু এখন বর্তমান সময়ে 1 ঘন্টার মধ্যে মার্কেটটি আরও নিচে আসবে। তো আমরা যদি এটিকে মনে করেন, আমি একটু টেনে টেনে দেখাই, আমি যদি এখান থেকে যদি আমি একটা ড্র করি লাইন, তো ড্র করে দেখতে পাচ্ছি যে মার্কেটটা কোন জায়গায় যেতে পারে। আমি 2টি ক্যান্ডেল দেখলে ভালো হয়, আমি 2টি দেখি, এই 2টি ক্যান্ডেলে দেখি এই মার্কেটটা কোন জায়গায় আসতে পারে। দেখতে পাচ্ছেন মার্কেটটি কিন্তু 3350-এর মধ্যে কিন্তু চলে আসবে, এই জায়গাতে মার্কেটটি চলে আসবে স্কেলটি। আবার আপ ট্রেন্ডে যদি দেখেন, তাহলে কি হবে, আপনি এখান থেকে শুরু করি আমরা আপ ট্রেন্ডে। আমি 8 করে নেই। এই যে এখানে দেখেন মার্কেট কিন্তু এখানে যদি দেই, তাহলে দেখা যাচ্ছে যে মার্কেটটি আবারও আপ ট্রেন্ডে যাবে। এই যে ইয়েটি আমি অঙ্কন করলাম, মার্কেটটি যে আমি মেজারমেন্ট করলাম, সেটিতে লক্ষ্য করছেন যে এই ক্যান্ডেল জিগজ্যাগটি কিন্তু এই মাথা পর্যন্ত এখনও পৌঁছেনি, আরও সে উপরে একটু যাবে, তারপরে হয়তো একটু ব্যাক করবে। সেটি দিনের যে অপশন 24 ঘন্টার মধ্যে এটি কিন্তু এই বিষয়টি কিন্তু নিশ্চিত হবে যে এটি আরও একটু উপরে যাবে 24 ঘন্টার মধ্যেই। আপাতত হয়তো নিচে আসবে 1 ঘন্টার মধ্যে, কিন্তু সে উপরে যাবে। তার কারণ এই যে আমরা 2টি লাইনটি এঁকে দেখাইলাম, যে লাইনটি আমরা অঙ্কন করলাম, সেই লাইনটিতে দেখা যাচ্ছে যে সে এই লাইনে গিয়ে পৌঁছানি, সে যেহেতু আপ ট্রেন্ডে আছে, অবশ্যই উপরের দিকে পৌঁছাবে। এই হলো জিগজ্যাগের কাজ। এবারে
এই বিষয়টি মনে রাখতে হবে। আর প্যারাবোলিক এসআরটি বললাম যেদিকে প্যারাবোলিক এসআর গঠন হবে তার বিপরীতে আপনার ট্রেড নেবেন। এবারে আপনার এমএসিডিতে আসেন। এমএসিডিতে দেখা যাচ্ছে যে এই যে রেখাটি দেখা যাচ্ছে যে এই যে এমএসিডিটা গঠন হচ্ছে, যে এখানে কিন্তু সে বরাবরই আপ দেখাচ্ছে। আমরা বুঝতে পারবো যে আরেকবার হয়তো আরেকটা ক্যান্ডেল হয়তো উপরে যাবে। হ্যাঁ, আর একটা যে এমএসিডির যে বারগুলো আছে সেটি হয়তো উপরে যাবে, তারপরে হয়তো আস্তে 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 সে নিচে আসবে। তো এই হলো এমএসিডি দেখে আমরা বুঝবো যে মার্কেটটি এখনও ডাউন ট্রেন্ডের দিকে নাই, আপ ট্রেন্ডেই আছে। তো যখন দেখব যে এই ডান সাইডের যে বারটি রয়েছে, ডান সাইডের যে আপনার পোলটি রয়েছে, সেটি যদি এই পোলটির নিচে হয় গঠন, তাহলে বুঝবো যে হ্যাঁ মার্কেট এখন ডাউনের দিকে আসবে, আস্তে আস্তে সে ডাউনের দিকে আসবে মার্কেট। এবার এতগুলি বিষয় মনে রেখে, এটা বর্তমান সময়ে ট্রেডের অবস্থানটা বোঝানোর জন্য আমি বললাম। তো আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনার এতগুলো বিষয় জানার প্রয়োজন নেই। আমার মতে আপনি আরএসআই শুধুমাত্র আরএসআই দিয়ে ট্রেড করবেন। তো এইটি আপনার করবেন কি, দিনে একটি ট্রেড যদি 1 ঘন্টার চার্ট আমি দেখাই, 1 ঘন্টার চার্টে দেখেন এই যে বিষয়টি, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এটি ঘটেছে 23 তারিখে। আবার এই মনে করেন আরএসআই যখন 1 ঘন্টা চার্টে বার লেভেলের উপরে চলে যাবে, তখন আপনারা সেল এন্ট্রি নেবেন। সেল এন্ট্রি নিয়ে সামান্য 20-30 পিপ আপনারা লাভ নেবেন। এরপর একটু অপেক্ষা করবেন। তারপর দেখা গেছে যে মার্কেট বারের নিচে একেবারে এসেছে। তো তার আগে আবার দেখবেন যে 4 ঘন্টার ট্রেডটা আপনারা একটু অবজার্ভ করবেন। 4 ঘন্টার ট্রেডে দেখা যায় কী দেখাচ্ছে। 4 ঘন্টার ট্রেডে সে এই জায়গাতে লাগছে। তো যখন আমরা দেখবেন যে বারে লেগে গেছে, তখন তার বিপরীত এন্ট্রিটা নেবেন। এইখানে উপরে লাগছিল, সে সেল দিছে, এই পর্যন্ত সে আছে। এই ঘটনাটা কবে ঘটছে দেখেন, আমি দেখাই একটু। এই ঘটনাটি ঘটেছে, আমি এখানে দেখাই, অর্থাৎ এই যে উপরে উঠছে, এটা হচ্ছে 17 তারিখের ঘটনা। আমি এখন এইখানে যাই, তখন মার্কেট ছিল কত আপনার 36-23 ছিল মার্কেটটা। আবার এই জায়গায় যখন আসে, এই জায়গায় যখন 17 তারিখ দেখলাম, আর এইটা কবেকার ঘটনা, এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার 21 তারিখ। তাহলে 17, 18, 19, 20, 21, এটি 4 দিন পরে এই সুযোগটা হয়েছে 4 ঘন্টার ট্রেডে। এইখানে যখন আছে তখন আমরা বাই নেবেন। তো এটি এইখানে যখন আসছে তখন মার্কেট কোথায় আসলো দেখতে পাচ্ছেন, 31-92। তাহলে 36 থেকে 36-42 থেকে সে হচ্ছে 31-92। তাহলে মোটামুটি ধরেন যে 500 পিপের কাছাকাছি প্রায়। তো 500 পিপ কিন্তু লাভ করেছে সে 4 দিনের মাথায়। আবার এটি যদি 1 ঘন্টার চার্টে আমি যাই, 1 ঘন্টার চার্টে দেখেন, এই জায়গায় দেখেন আপনারা, আমরা এই জায়গায় আসি, এই ঘটনাটি ঘটছে আপনার 21-12-তে। এখানে সে বাই নিচ্ছে 21-12-তে। এটি কত ছিল, এই জায়গায় আসছে এলো ক্যান্ডেলটি, এইখানে ছিল মার্কেট 31-88-তে ছিল। সেই মার্কেট চলে গেছে সর্বোচ্চ এই জায়গাতেই ধরেন, এই জায়গায় আপনি ধরেন, এটা কোথায়, এটা গেছে আপনার 21, ওই একই দিনে কিন্তু এটাও 21-12, আবার এটিও ছিল 21-12। দেখেন একদিনে কিন্তু 1 ঘন্টা চার্টে আপনি সুযোগটা পাইছেন, মার্কেটটা এই জায়গায় আসছে। তাহলে এইটা কততে আসছিল, এটা আসছিল কততে আপনার আসছে, সে আসছে ধরেন যে 21-12-তে আসছে 31-88। আবার এইখানে যেটা আসলো হাই লেভেলে, সেটা কত, এটা দেখেন আপনি এই জায়গায় দেখেন, এই জায়গায় সে আছে 3500। তাহলে মোটামুটি এখানে 400 পিপ, 1 ঘন্টায় সে 400 পিপের একটা কাছাকাছি চলে গেছে 1 ঘন্টায়, 1 দিনের মধ্যে। তাহলে 1 ঘন্টার চার্টে আপনারা ওয়েট করবেন। আবার ডাউনে আসি, এই ঘটনাটি কবে ঘটছে দেখি, এটি হচ্ছে পরের দিন, এই ঘটনাটি পরের দিন। তাহলে 1 ঘন্টার চার্ট নিয়েও আমরা ট্রেড করতে পারেন। তো এই আপনার ওভারসোল হবে, সেখান থেকে আপনারা একটা বাই এন্ট্রি নেবেন, আর কোনো ট্রেড খুলবেন না। আপনি $100 আছে, এখান থেকে আপনি একটি 1 সেন্টের বাই নেবেন। তাহলে 1 সেন্টের বাই যদি এখানে এন্ট্রি করতেন, ওই দিনেই আবার এই মার্কেটটি এই জায়গায় ক্লোজ হলো প্রায় 400 পিপ নিয়ে।
তো 400 পিপ নিলে এখানে আপনার $40 কিন্তু লাভ হয়ে যাবে। এবং এইখানে যখন আপনি এন্ট্রিটা নেবেন আপনার মার্কেট কিন্তু বিপরীতে বেশি একটি যাবে না, হয়তো 5-10 পিপ যেতে পারে। এই জায়গায় যখন এন্ট্রিটা নেবেন 5-10 পিপ যেতে পারে, এখানে না নিয়ে হয়তো আপনি এইখানেই নিয়ে নিয়েছেন, মনে করেন ওভারসোল্ড হচ্ছে এখানে আপনি নিয়ে নিলেন, এরপরও সে 20 থেকে 30 পিপ হয়তো ওভারসোল্ড হবে। এটিতে এক্ষেত্রে আপনার কিন্তু ইকুইটি বেশি একটা কমতেছেন না, কিন্তু ওই দিনেই আবার দেখা যাচ্ছে আপনি 300-400 পিপ লাভ করে গেলেন। তাহলে 300-400 পিপ মোটামুটি $30 থেকে $40 আপনি কিন্তু 5 ডিজিটের MT4-এর 5 ডিজিটের যদি ট্রেড করেন তাহলে আপনি কিন্তু $30-40 লাভ করলেন একদিনে। তাহলে আমি যেটি বোঝাতে চাচ্ছি যে বিভিন্ন ইন্ডিকেটর আপনার মাথা নষ্ট করে দিয়ে দিবে। তো আপনারা করবেন কি, এই RSIটা যখন বাড়ে নিম্নের বারে যখন টাচ করে ওভারসোল্ড হবে তখন আমরা একটা বাই এন্ট্রি নেবেন, নিয়ে একেবারে মাথায় যাওয়ার প্রয়োজন নাই, আমরা 50% লেভেলে গিয়ে আমার 400 পিপ দরকার নাই, আমরা 300 বা 250 পিপ এখানে আমরা একটা টিপি মারবো। তো দেখা যাবে যে আমি অফলাইনে থাকলেও মার্কেটটা ওই জায়গায় ক্লোজ হয়ে আমার কিন্তু প্রফিট নিয়ে নিচ্ছে, আর আমি ট্রেড খুলবো না। এখন দেখা গেছে সে ওভার বাই হয়েছে বা এখানে টাচ করেনি, টাচ করার দেরি আছে, তো এখানে আমি আবার একটা সেল এন্ট্রি নেব। সেল এন্ট্রি নিয়ে আমরা কী করব, নিচের যে বার আছে সেখানে টাচ না, সেখান থেকে মাত্র আমরা 200 পয়েন্ট বা 300 পয়েন্টের অর্থাৎ 30 পিপ বা 40 পিপ লাভ নেওয়া একটা টিপি মারবো। এই একবার আমরা বাই কিনলাম, একবার সেল করলাম, এটা ডে ট্রেডের ক্ষেত্রে বলছি। তাহলে আপনার মার্কেট যে লটটি আপনি এন্ট্রি নিলেন সেটা বাই হোক আর সেল হোক, যেটি এন্ট্রি নিলেন সেটি কিন্তু আপনার এন্ট্রি নেওয়ার সাথে সাথেই বলা চলে যে লাভ হওয়া শুরু হলো বা লাভের দিকে সে যাইতে শুরু করলো। তো এখানে আমরা মাথায় যদি অপেক্ষা করেন ভালো, তো সেই ঘটনাটি ঘটছে অনেক দেরিতে। আমরা দেখতে পাচ্ছি এটি ঘটেছিল 21 তারিখে, কিন্তু এটা হচ্ছে 23 তারিখে। তো যারা প্রফেশনাল তারা কিন্তু এই যে মাঝখানে যে ট্রেডগুলো করে না, তারা একদম এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত তারা টিপি দিয়ে রাখে আর কি। তো আমাদের ফান্ড যেহেতু অল্প, তো আমরা দিনে শেষ করব, তো আমরা ওভারসোল্ড হলো সেখান থেকে একটা বাই নিলাম, আবার RSI যখন উপরের দিকে লাগলো তখন সেখান থেকে একটা সেল নিলাম। আর ঠিক 50 লেভেলে এসে আমরা এখানে কত 70 আর 30, তাহলে এই মাঝখানে কতটুকু হইলো 70 আর 30 50, এই 50-এর মধ্যে আমরা মাঝখানে একটা টিপি মারবো, 3 থেকে 400 পিপ আমরা টিপি মারবো। তাহলে দেখবেন যে আপনি অবশ্যই লাভ করবেন, কোনো লস করবেন না। এই একটি মাত্র ইন্ডিকেটর আপনারা ব্যবহার করবেন, এই একটি ইন্ডিকেটর ব্যবহার করে আপনি প্রতিদিন লাভ করবেন আর লসের শিকার হবেন না। তার পাশাপাশি এটি আপনারা দেখে রাখবেন যে মার্কেট পরবর্তীতে কোন দিকে যাচ্ছে, এই যে পারলে আপনারা বাকি যে ইন্ডিকেটরগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন। তা আমার মতো অন্য কোনো দেখার প্রয়োজন নেই, জিগজ্যাগটা দেখে আপনারা বুঝবেন। এই যে যেমন এখানে 1 ঘন্টা সে নিচের দিকে আসতেছে, জিগজ্যাগটা নিচের দিকে আসতেছে, এবং নিচের দিকে আসলে সেটা কোথায় আসবে, আমরা আবার একটু ফিরে যাই চার্টে। 1 ঘন্টার মধ্যে যদি এটা দেখি, আমরা একটু অঙ্কন করে দেখি এই জায়গায় আসলে সে কোথায় যেতে পারে, আমরা একটু অঙ্কন করি, এই জায়গায় মনে করেন অঙ্কন করি, তাহলে দেখা যাচ্ছে সে কিন্তু এই যে জিগজ্যাগটা 1 ঘন্টার মধ্যে আরেকটু ছেলে আসবে কোথায়, এই পর্যন্ত আসবে, এইখানে আসবে সে 34-89-তে আসবে। দেখে নেন চারটা একটু, 34-89-তে আসবে। আর এখন সে কোথায় আছে দেখেন, এখন কিন্তু সে আছে আপনার 35-36-এ আছে বর্তমানে। তাহলে সে আরও কতটুকু পড়বে, 34, এখানে দেখেন 34-87-তে পড়বে। তাহলে এখানে 87, তাহলে 13, আর এইখানে ধরেন যে 35, 13 আর 35 ধরেন যে 58 পিপ সে আবার পড়বে, নিচে পড়বে। 58 পিপের নিচে কিন্তু সে আসবে না। তো এই জায়গার থেকে ঠিক একটা টিপি দিয়ে আপনারা মানে পেন্ডিং বাই এন্ট্রি দিয়ে রাখেন, তাহলে দেখবেন যে এই জায়গায় আসে 1 ঘন্টার মধ্যে এইখানে আসে সে একটা বাই এন্ট্রি নেবে, নেওয়ার পরে সে উপরে চলে যাবে। আর আমরা তো ডে ট্রেডে তো আমরা দেখলাম যে মার্কেট উপরের দিকে যাবে। তো আমরা এই নিচে যে আসবে, নিচের থেকে আমরা এই ক্ষেত্রে আমরা সেল কিনবো না, তো এখন একটু অপেক্ষা করব। পারলে আমরা 34-87-তে একটা বাই দিয়ে রাখবো, পেন্ডিং বাই। সেটা কি হবে যে এই যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটা একটু পড়ার পরে সে কিন্তু উপরে চলে যাবে, মার্কেট বেরিশে চলে যাবে। তো আমি আশা করি বুঝাইতে পেরেছি। আমি আবার একটু রিভাইজ করে নেই। আপনারা একটা জিগজ্যাগ ইনস্টল করে নেবেন, আর কীভাবে মেজারমেন্ট করবেন আমি দাগ টেনে দেখাইলাম। আর
সেটি ডে ট্রেডের চার্ট দেখবেন মার্কেট কোন মুডে রয়েছে, আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে, সেটা প্যারাবোলিকের চার্ট দেখে বুঝতে পারবেন। আর 4 ঘন্টার ট্রেড দেখে বুঝতে পারবেন মার্কেটে আমি একটা বাই নিলাম কিন্তু 4 ঘন্টার চার্টে সেল দেখাচ্ছে, তাহলে এই বাইটা আমার অল্প একটু লাভ নিয়ে আমাকে ক্লোজ করে দিতে হবে না, কারণ 4 ঘন্টার মধ্যে মার্কেটটা নিচে আসবে, তখন আমার কিন্তু ইকুইটি কমের দিকে চলে আসবে। আবার 1 ঘন্টা চার্টে দেখা যাচ্ছে মার্কেটটা বাইয়ে দেখাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা বাই করব। 1 ঘন্টা চার্ট দেখে যদি করি তাহলে আমরা একটা ট্রেড অল্প 1 ঘন্টা চার্ট দেখে যদি আপনি ট্রেড করেন, আমি মনে করি যে 200 থেকে 300 পয়েন্ট আপনারা টিপি দিয়ে রাখবেন, সেক্ষেত্রে আপনার লাভটি হবেই। এবং কখন এন্ট্রি নেবেন বোঝাই, আমি তো একটু আগে বুঝিয়ে দিলাম যে আরএসআইটা দেখে, যখন আমরা আরএসআইটা বারে দেখছি যে লেগে গেছে, সেখান থেকে একটা সেল নেব, আর ঠিক মিডিলে একটা আমরা টিপি দিয়ে রাখবো, টেক প্রফিট দিয়ে রাখবো, তাহলে আমার নিশ্চিত লাভ হবে। আবার যদি 4 ঘন্টা যাই তাহলে 4 ঘন্টা দিতে পারলে তো আবার বেশি ভালো হয়। 4 ঘন্টা যদি দেখা যায় বারে লেগে গেছে আরএসআই, তখন আমরা সেল নেব, আবার নিচের বারে যদি লাগে তাহলে আমরা বাই নেব। তো এইভাবে আমরা মানে ইন ফিউচারেরটার জন্য আমরা ডে এবং উইক চার্ট দেখে নেব। আর বর্তমানে ট্রেডের মুভিংটা আমরা 4 ঘন্টা এবং 1 ঘন্টা এই সময়টার আরএসআই এর একটা রিডিং নেব, রিডিং নিয়ে সেই হিসাবে ট্রেড করব। এই হিসাবে আপনারা ট্রেড করে যাবেন, ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা লস করবেন না বা ক্ষতিগ্রস্ত হবেন না, সবাই হয়তো লাভই থাকবেন। তো আমি পুনরায় আরেকবার রিভাইজ করে নিই, আপনারা প্যারাবোলিক এসআর ইনস্টল করে নেবেন, আর জাপানি ইন্ডিকেটরটা নেবেন, জিগজ্যাগ নেবেন, এমএসিডি আর আরএসআই, এই কয়েকটি ইন্ডিকেটর আপনারা ইনস্টল করবেন। বেশি ইন্ডিকেটর নিলে আপনার মাথা নষ্ট হবে, এতগুলো বোঝার প্রয়োজন নেই। আর সেল এন্ট্রি বারবার একটা আপনার অল্প পুঁজি বেশি লিভারেজ নিয়ে সেল নিচ্ছেন বারবার, দরকার কি? একটু অপেক্ষা করেন, দিনে একটা চারটে নিতে পারবেনই, লাভ তো আপনার হবেই। আপনার $100 দিয়ে আপনি $10 যদি লাভ করেন, এটা তো কম না। তো $100 আছে, তো আপনি একটু অপেক্ষা করেন, আপনার বারে লাগে গেছে, নিচের বারে লাগছে একটা বাই নেন, উপরের বারে লাগছে একটা সেল নেন, 1 সানডে দেখবেন এখানে আপনার $10-15 কিন্তু হয়ে যাবে লাভ। বারবার বিভিন্ন মানে একাধিক লট খুলে আপনি শুধু ইকুইটি হারাবেন এবং ফান্ডটা হারাবেন, এটা আমি মনে করি। আপনাদের হয়তো ভালো অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু আমার মতে আপনার $100 1 সেন্টের একটি লট খুলবেন, $500 হলে 5টা লট 1 সেন্টের খুলবেন। তো এই মুভমেন্টগুলোতে খুলবেন, এই চার্টগুলো দেখে দিচ্ছে, এই চার্টগুলোর মোতাবেক খুলবেন। যদি মনে করেন উপরে আছে, আরএসআইটা উপরে লেগে গেছে, আপনি এখন সেল নিচ্ছেন 1 ঘন্টার চার্টে, কিন্তু 4 ঘন্টার চার্টে এটিকে কিন্তু দেখাচ্ছে বাই, উপরের দিকে আরও যাবে। তো সুতরাং এই জন্য আপনি নিচের লেভেলে আসা পর্যন্ত ওয়েট করার প্রয়োজন নেই, আপনি মিডিলে আপনি পয়েন্টটা দিয়ে রাখেন, টেক প্রফিটটা। তারপর সেখান থেকে মার্কেট যদি ওভার সোল্ড হয়ে যায়, তো 4 ঘন্টার চার্টে তো বাই দেখাচ্ছে, আবার 1 ঘন্টার চার্টে ওভার সোল্ড হয়ে গেলো, এখান থেকে নিশ্চিত একটা আপনি বাই নেবেন, বাই এন্ট্রি নেবেন, অবশ্যই আপনার লাভ হবে। এই মোটিভে আপনি ট্রেড করে যাবেন, আমি মনে করি প্রতিদিন লাভ করবে। তো আমি একটি কথা বলতে ভুলে গেছি, আসলে ফরেক্স খুব রিস্কি মার্কেট। আমি আপনাদেরকে অনুরোধ করব না করার জন্যই, তো কেউ যদি করে থাকেন তো তারা যেন ক্ষতিগ্রস্ত না হন, সেই জন্যই আমার এই টিউটোরিয়াল। তো আপনারা এই আমি যে কয়েকটি ইন্ডিকেটর বললাম, এই ইন্ডিকেটরের আলোকে আপনারা ট্রেড করবেন, আমি মনে করি যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। অর্থাৎ একটা আরএসআইটাই শুধু ফলো করবেন আর জিগজ্যাগটা ফলো করবেন। অ্যাটারিক লাইন আপনি অঙ্কন করে দেখবেন যে কোন জায়গায় আপনার ট্রেডটা পৌঁছতে পারে বা কোন জায়গায় নামতে পারে, এগুলো ভেবে চিন্তে আপনারা ট্রেড করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলেই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।